শোকু বলেন মুর্শিদ। এই তো দক্ষিণ শহরে চলে এসেছি। এবার দক্ষিণ শহরে চলে এসেছি কিনে গরিবের বাড়িতে। এবার আমি একটিবার ডেকে দেখি সে বাড়িতে আছে না কোথায় চলে গেছে। এই বাড়ি মুর্শিদ এখানে খাইতে পাওয়া যাবে? অবশ্যই পাওয়া যাবে, যেখানে বাড়ি ঘর আছে, মানুষ জীবন আছে, নিশ্চয়ই পাওয়া যাবে। হ্যাঁ দেখেন একবার জিজ্ঞেস রেখে দেখেন। আমি জিজ্ঞেস দেখি কেমন। হ্যাঁ দেখেন দেখেন। হ্যাঁ কিলাইলা মোহাম্মদ রাসূলুল্লাহ আমার বাড়িতে আছে গো। বাহাদুর দিনের ফকির আছে, এক মিনিট ভিক্ষাতে বিদায় করে মরে মা। হে বাবা, আজ এই গরিব দুঃখিনীর বাড়িতে এসো বাবা। মা বাবা আজ আমরা দুটো ফকির মা। বাবা আজ কি জন্য আগমন আমার বাড়িতে? তোমার চোখে কেন পানি মা? আজ আমার চোখে কেন পানি বাবা? সে কথা শুনতে চেও না বাবা, শুনতে চেও না। কেন মা বলো, এমন কি হয়েছে তোমার? আজ আমার চোখে কেন পানি জানো বাবা? জানো কেন, কি হয়েছে? এই দেখো ছেলে একটি বার আমার তিনটে সন্তান আজ এক মুষ্ঠ খাবারের জন্য আমার কাছে কান্না করছে বাবা। আমি যে পারছি না বাবা, পারছি না আমার এই তিনটে সন্তানের মুখে এক মুষ্ঠ অন্ন তুলে দিতে। বুঝতে পেরেছি মা, অভাবের সংসার, আর কখন হয়তো তোমার খাবার জোটে, কখন জোটে না, তাই তো মা বুঝতে পেরেছি। সন্তান কান্না করছে, আজকে তুমি তার মুখে তুমি অন্ন তুলে দিতে পারোনি, তাই রাস্তা থেকে পাথর করে নিয়ে এসে অন্য তুমি চালিয়ে দিয়েছো, সন্তানকে ভোগিয়ে রেখেছো। বাবা আমার সেবা খাবার হলে পরে তোমাকে আমি খেতে দেবো, তাই না মা? সত্য বাবা। বেশ মা, কিন্তু আজ তোমরা কেন আমার আজ আমি কেন এসেছি জানো মা? কেন বাবা? আজ আমরা একটু ভোকা, আমরা খেতে দিয়ে এসেছি মা। আগু থাকি তো কালটা লাইছি কেন? প্রতিদিনের মালিক মেহেরবানি করা, আমি তো পারি না আমার তিনটে সন্তানের মুখে এক গ্লাস পানি তুলে দিতে। আজ দুজনে ফকির এসেছে আমার এই তালপাতার কুঠিরে। বলো খোদা বলো, আমি কেমন করে ওদের সেবা দেব? বাবা গো বলো মা। একটি কথা বলবো বাবা? একটি কেন, যে পাঁচটি কথা বলো। আমি তো বড় গরিব দুঃখিনী গরিব, তাই তো বাবা দেখো বাবা, আজ আমার তিনটে সন্তানের মুখে এক মুষ্ঠ অন্ন তুলে দিতে পারিনি বাবা। বলতে পারো বাবা, আজ যে তোমরা দুজন আমার কাছে খেতে চেয়েছো বাবা, আমি কেমন করে তোমাদেরকে খেতে দেবো বাবা? কেন মা, তোমার কোনো খাবার দেবো কিছু নেই ঘরে? না বাবা না, আজ আমার খসম গিয়েছেন গভীর জঙ্গলে কাঠ কাটতে। তিনি কাঠ কিনে যদি ফিরে আসে বাজারে বিক্রয় করে যদি চাল ডাল আনতে পারি, তবে আমার তিনটে সন্তানের মুখে আমি এক মুষ্ঠ খাবার তুলে দিতে পারবো, না হলে যে আমি পারবো না গো, পারবো না। ছকু আই গরিব, এক কাজ হলো, এখানে হয়তো আমাদের সেবা হবে না। অনেক দূর থেকে আসছে মুর্শিদ, আমার খুব তৃষ্ণা লাগছে, এক গ্লাস পানি হবে কি দেখেন? ও মা বাবা, এক গ্লাস পানি দিতে পারবে মা? বাবা গো আজ এক গ্লাস পানি দেব, ওই চেয়ে দেখো বাবা, যে গ্লাসে আমি পানি দেব সেটা যে আমার ছোট পাত্র, ওই গ্লাসে যে পানি আসবে না বাবা, আমি কেমন করে পানি দেব বাবা? পানিও দিতে পারবে না মা? না বাবা না। ছকু বলুন বাবা, পানি দেব আমাদের কোনো জায়গা নেই, কিছু নেই। তবে চলো। ঠিক আছে চলো। কথায় কি বলে জানো ফুকু, আজ এক জিয়ের বন্ধ হাজার দিন খলসা। হ্যাঁ মুর্শিদ, তাই চলো আমরা এখান থেকে অন্য কোথাও যাব। ঠিক আছে তাই হবে, চলুন মুর্শিদ। বেশ মা, তাহলে মা আমরা আসি মা। বাবা কিন্তু তুমি কোথায় থেকে এসেছো? আমার তো একটিবার যাবার সময় বলে যাচ্ছ না বাবা। বলো বাবা বলো। ও মা বলো। আমরা কোথা থেকে এসেছি জানো মা? বলো বাবা। আমরা এসেছি আমরা এসেছি উকরাপুর থেকে মা। বাবা হ্যাঁ, তারপরে আজ তোমার সয়পত্রে মনে ভেবেছিলাম তোমার কাছে আমরা সেবা করব, সেবা করে আমরা চলে যাবো নয়নপুরে। দাদা ভাগ্য হলো না মা, তো যাক মা তুমি কান্নাকাটি করো না মা। কথাই বলে এক দেড় বন্ধ হাজার দিন খলসা, আর সেখান থেকে চলে যাই মা। চলুন চলুন, ওদের বাড়ি থেকে দেখি মুর্শিদ। চলো ছবি আমরা যাই, তবে আসি মা। আসসালামু আলাইকুম। বেশ ফকির বাবা চলে গেল। না না, ওগো মেহেরবানি খোদা, পারলাম না খোদা, পারলাম না। আমি দুজনে ফকিরকে এক মুষ্ঠ সেবা দিতে, কেন তুমি আমাকে এত গরিব করে পাঠিয়েছো খোদা? তুমি একটিবারে বলো খোদা, বলো। আমি যে দুজনে ফকিরের মুখে এক মুষ্ঠ অন্ন তুলে দিতে পারলাম না।
ও গজেন্দ্র মেহেরবান খোদা, স্বামী আজ তুমি আমায় বলে দাও